to a new vlog from North Carolina. আজকে আমরা যাচ্ছি গ্রিনসবোরো সায়েন্স সেন্টারে। এই যে অলরেডি এখন সকাল 10টা বাজে, দাদারা আমাদের জন্য ওয়েট করছিল। তারপর দাদা মোবাইলে লোকেশন লাগিয়ে আমরা স্টার্ট করলাম গ্রিনসবোরোর দিকে। আমরা যেতে যেতে রোহিতদার অ্যাপার্টমেন্ট থেকে তুলে নিলাম। এই যে দাদা আমাদের হাই বলে গাড়িতে বসে পড়ছে। গ্রিনসবোরো যাওয়ার রাস্তাটা কিন্তু প্রচণ্ড সুন্দর ছিল। অ্যান্ড এখন ফল আসছে, আস্তে আস্তে গাছের পাতার কালারগুলো চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড আরও সুন্দর লাগবে দেখতে। অলমোস্ট 1 ঘন্টা ট্রাভেল করার পর আমরা পৌঁছে গেছি গ্রিনসবোরো সায়েন্স সেন্টারে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর যেহেতু এখানে এখন ছুটি তাই বাবা মারা তাদের কচিকাচাদের নিয়ে এখানে চলে এসেছিল, তাই বেশ ভালো ভিড়ও ছিল। কিন্তু যাই হোক, আমরা ঝটপট টিকিট কেটে ঢুকে পড়লাম গ্রিনসবোরো সায়েন্স সেন্টারে। এখানে ঢুকতে প্রথমেই গেলাম এই অ্যাকোয়ারিয়ামের পার্টটাতে। আর এখানে ঢুকতে যেটা প্রথমে চোখে পড়লো সেটা হচ্ছে এই ম্যাসিভ ট্যাঙ্কটা, যার মধ্যে বিভিন্ন রকমের মাছ রয়েছে। তার মধ্যে স্টিংরে রয়েছে, আরও নানান প্রজাতির মাছ, অ্যাজ ওয়েল অ্যাজ এ বিগ শার্ক। শার্কটা কিন্তু মাঝে মাঝে নিচের দিকে নেমে হুশ করে একটু বাচ্চাদের দেখা দিয়ে চলে যাচ্ছিল। Another big attraction of this aquarium যেটা আমার লেগেছিল সেটা হচ্ছে এই বিগ লাইভ ট্যাঙ্কটা, যেখানে আপনারা স্টিংরেজ, টর্টোরাইজ সবগুলোকেই কিন্তু হাত দিয়ে ছুঁয়ে ফিল করতে পারবেন। Another good feature of this zoo is that they try to keep the animals in their natural habitat. দেখুন নিচে এখানে জলে মাছ, স্টিংরেজ সব আছে, আর ওপরে ঠিক গাছপালার মতন অ্যাটমসফিয়ার করা হয়েছে যাতে ওই বানর জাতীয় জিনিসটাও বেশ হ্যাপিলি থাকতে পারে। দিস ওয়াজ আ ভেরি নাইস অ্যান্ড কমফোর্টিং থিং উইচ আই ফেল্ট। নেক্সট আমরা এসে গেছি এই পেঙ্গুইনসের পার্টটাতে। ওরা অ্যাজ ইফ বসে বসে আমাদের দেখছিল আর পোজ দেওয়ার জন্য রেডি হচ্ছিল। Here comes another attractive thing, the jellyfish. ট্যাঙ্ক ফুল অফ জেলিফিশটা সত্যি একটা দেখার মতন জিনিস ছিল। আর এই মাছটাকে দেখুন, মনে হচ্ছে সারা গায়ে যেন কলকা করা। সত্যি এত বিভিন্ন রকমের সি ক্রিচার্স দেখে মনে হচ্ছিল ডিসকভারির কোনো ভিডিও দেখছি। এখানে কিন্তু শুধু মাছই নয়, এখানে সি এর আরও অনেক ক্রিচার্স লাইক সি হর্স, সি অ্যানিমলস, এগুলোকেও কিন্তু এরা খুব সুন্দর করে নিজেদের হ্যাবিট্যাটে ভালো করে কনজার্ভ করেছিল। বাচ্চারা কিন্তু এই অক্টোপাসটাকে দেখেও খুব মজা পাচ্ছিল। Now we are entering into the world of dinosaurs. আর এইটা ছিল আর্কটিক সাইক্লোন ফিল করার জায়গা। সত্যি বলতে আমাদের খুব গরম লেগে গেছিলো, তাই আমরা ঠান্ডা হাওয়া খেতে গেছিলাম। এদিকে এই মিয়ারক্যাটগুলোকে দেখে তো বেশ অবাকই হয়েছিলাম। এই ব্রাইট সানলাইটে ওরা বসে যে কী করে আরাম করছিল কে জানে। এই সমস্ত জন্তু জানোয়ার দেখার ফাঁকে আমরা বসে একটু গলাটা ভিজিয়ে নিলাম চা আর বিস্কিট দিয়ে। আর এই ম্যাকাওটা
সামনে গেলে একদম নো শব্দ, আর এর থেকে দূরে গেলেই ক্যাঁ ক্যাঁ করে ডাক। Then we are heading towards the flamingo zone. এখানে ফ্ল্যামিঙ্গোগুলো কিরকম এক পায়ে দাঁড়িয়ে দেখুন ঘুমিয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমরা অনেক ধরনের প্রাণী দেখেছিলাম, যেরকম ওয়াইল্ড ক্যাটস, রেড পান্ডা অ্যান্ড সো অন। আর আমরা যাচ্ছিলাম শিম্পাঞ্জি আর হর্নবিলের খাঁচার দিকে। আর শিম্পাঞ্জিটা ছিল বিশাল অ্যাটেনশন সিকার। যেমনি দেখেছে হর্নবিলের খাঁচাটা ভর্তি লোকজন হয়ে যাচ্ছে, অমনি খেলা দেখাতে শুরু করে দিয়েছে যাতে লোকজন ওর দিকেও অ্যাট্রাক্ট হয়ে চলে আসে। আর বিদেশে এসে নিজের দেশের ন্যাশনাল বার্ড দেখার এক আলাদাই মজা। পশু পাখি দেখতে দেখতে আমাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর দুপুরও হয়ে গেছিলো, তাই আমরা আমাদের মতন খাবার নিয়ে বসে পড়লাম একটা গাছের তলায়। যেহেতু এই বেচারাটার খুব খিদে পেয়ে গেছিলো, আমাদের খাবার দেখে আমাদেরই আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলো, তাই ওকে আমরা একটুখানি খেতে দিলাম। খাওয়া দাওয়ার পরে একটু জিরানোর পর আরও কয়েকটা অ্যানিমালস দেখে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। শর্ট, দিনটা খুব ভালো মজায় কেটেছে অ্যান্ড গ্রিনসবোরো সায়েন্স সেন্টার ইজ আ মাস্ট ভিজিট ইন এনসি। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দ্য বং ট্রেলস।